2002 সালে ভোটার তালিকাকেই এসআইআর এর কাজে মান্যতা দিয়েছে দেশের নির্বাচন কমিশন। আর এই 2002 সালের ভোটার তালিকায় রাজ্যের এমন বহু মানুষের নাম নেই যারা কিন্তু সেই সময় শুধু ভোট দেননি, রীতিমতো জনপ্রতিনিধি হবার জন্য ভোটে প্রার্থী হয়েছিলেন। কেউ আবার ভোটে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব সামলেছিলেন। এই ঘটনা হুগলির গোঘাটের বিস্তীর্ণ এলাকায়। কোথাও একই পরিবারের 7 জনের নাম 2002 সালের ভোটার তালিকা থেকে উধাও, আবার কোথাও নাম নেই বিধানসভার কংগ্রেস প্রার্থী থেকে প্রিসাইডিং অফিসারের। হুগলির গোঘাটের একাধিক জায়গায় নির্বাচন কমিশনের তালিকায় গড়মিলের অভিযোগ তুলছেন ভোটাররা। তালিকায় নাম না থাকায় এনুমারেশন ফর্ম পাননি তারা। এর জেরে এসআইআর আতঙ্ক রীতিমতো গ্রাস করেছে নাম না থাকা সাধারণ ভোটারদের মনে। প্রতি বছর ভোট দিলেও কাদের ভুলে তালিকা থেকে নাম গায়েব হয়েছে তাদের, তা নিয়ে প্রশ্ন তুলছেন সকলে। গোঘাটের রঘুমাটি পঞ্চায়েতের হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা, পেশায় চাষি অসীম পোড়েল। তার বৃদ্ধা মা সহ কারো নাম নেই তালিকায়। বর্তমানে মাঠে ধান কাটার কাজ চলছে, সেই কাজ ফেলে তাদের কাগজপত্র নিয়ে দৌড়দৌড়ি করতে হচ্ছে। চিন্তায় রাতের ঘুম উড়েছে পরিবারের। তাদের কাছে এখনো এনুমারেশন ফর্মও আসেনি। তারা প্রশ্ন তুলছেন, আমরা তো কোনো ভুল করিনি, তাহলে তাদের এত ঝামেলা পোহাতে হবে কেন? এদিকে গোঘাটের কামারপুকুরের বাসিন্দা শোভা ধারা 1991 সালে গোঘাট বিধানসভার কংগ্রেস প্রার্থী ছিলেন। সেই প্রার্থী হবার জন্য অনুমতি পেয়েছিলেন নির্বাচন কমিশনের কাছেই। বর্তমানে সেই নির্বাচন কমিশনের প্রকাশ করা তালিকা থেকেই বাদ গিয়েছে নাম। তার স্বামী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সুধীর চন্দ্র ধারা একসময় ভোটে প্রিসাইডিং অফিসারের ডিউটি সামলেছেন, অথচ ধারা দম্পতির নাম নেই কমিশনের প্রকাশিত তালিকায়। কি বলছেন নাম বাদ যাওয়া ভোটার অসীম পোড়েল, শুনব। আমরা হঠাৎ করে 2002 সালে ভোটার লিস্টে দেখছি আমার বাবার এবং মায়ের নাম নাই। তা থেকে আমাদের ফ্যামিলি পুরো 7 জন ভোটারে কারোর নাম নাই। তো দেখছি এই হচ্ছে আমার বাবার 1995 সালের ভোটার কার্ড। ভোট দিয়েছি, আমরাও দেখেছি সালিংচা বুথে ভোট দিতে গেছে, মায়ের এই যে ভোটার কার্ড। কিন্তু এই পুরাতন ভোটার কার্ড থেকে নতুন ভোটার কার্ড হয়েছে। কিন্তু কি কারণে যে নাম 2002 সালের লিস্টে নাম নাই, আমরা মানে দুশ্চিন্তার মধ্যে আছি এবং খুব আতঙ্কের মধ্যে আছি যে কি কারণে বাদ গেল। এই হচ্ছে আমার বাবার দলিল, এইটা হচ্ছে আমার বাবার দলিল 1979 সালের দলিল, আর দাদুর দলিল হচ্ছে 69-এর দলিল। এবং বাবা মা দুজনই ভোট দিয়েছে, আমরা দেখেছি। হ্যাঁ, তাছাড়া 1995 সালে ভোটার কার্ড, কি কারণে এই ভোটার লিস্টে নাম বাদ গেল আমরা খুব দুশ্চিন্তার মধ্যে দিয়েই আছি যে কেন, কিসের জন্য, কার ভুলে বাদ গেল। আমার নতুন ভোটার, আমিও 2টো ভোট দিয়েছি, লোকসভা বিধানসভা ভোট দিয়েছি, তাতে কোনো প্রবলেম নেই। এখন হঠাৎ করে দেখছি 2002 সালে ভোটার লিস্টে নাম নাই। হ্যাঁ, মানে কি বলবো, রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো জিনিস হয়েছে। নির্বাচন কমিশনারকে বলবো যে কি কারণে, মানে নির্বাচন কমিশনার যে সব কর্মীদেরকে এই কাজের মধ্যে রেখেছে তারা কেন বাদ দিয়েছে বা কাদের ফল্টে বাদ গেল। এবং আমরা তো মানে খেটে খাওয়া মানুষ, আমাদের মধ্যে মানে খুব আতঙ্কের মধ্যে দিয়ে আছি। নাম বাদ যাওয়া আরেকজন ভোটার মধুমিতা পোড়েল কি বলছেন, শুনবো। সমস্যা বলতে 2002 সালে আমার শ্বশুরমশাইয়ের ভোটার তালিকায় নাম নেই। আমার শ্বশুরমশাই, তার 2 ছেলে 2 বউ মারে, কারোর ভোটার লিস্টে নাম নেই। সে আতঙ্কের মধ্যেই আছি, কিভাবে বাদ গেল, কেন বাদ গেল। ওনারা যারা করেছিলেন সেই সময় ভোটের তালিকায়, তারা কি সমস্যা করে গেছে, তারা কেন করেনি সেসব তো আমরা জানি না। এখন ভুগছি আমরা, আতঙ্কের মধ্যে আছি আমরা যে কি হবে না হবে। অথচ সমস্ত ডকুমেন্টস আমার শ্বশুরমশাই আছে, শ্বশুরমশাইয়ের বাবার আছেন, সবারই আছে। তার সত্ত্বেও আমাদেরকে এই হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হচ্ছে। না খেয়েই ধরুন দিনের পর দিন কাটাচ্ছি আতঙ্কে। চতুর্দিকে নানা রকম দেখছি আর আতঙ্কের মধ্যে আছি কি হবে। অথচ ডকুমেন্ট সবই থাকা সত্ত্বেও আমরা ভয়েতে আজকে এই জায়গায় আছি। শোভা ধারা নাম বাদ যাওয়া আরো একজন ভোটার, শুনুন তার কথাও। আমাদের সমস্যা হয়েছে, আমাদের এতে নাম নেই। 2002 থেকে আমাদের এতে নাম নেই। কিন্তু আমি 91 সালে বিধানসভা থেকে ক্যান্ডিডেট ছিলাম কংগ্রেসে, কিন্তু আমি ভোট দিয়েছিলাম। কিন্তু আমাদের কি করে বাদ পড়লো আমরা তো বুঝতেই পারছি না। তাহলে আমরা প্রার্থী হলাম কি করে? 2002 আমাদের নাম নেই। হ্যাঁ, আবার যথারীতি ভোট দিচ্ছি, তাহলে আমাদের কি করে হতে পারে? হ্যাঁ, 2002-এও ভোট দিয়েছি, 2002-এর পরেও ভোট দিয়েছি, কিন্তু এখন আমাদের দেখছি এতে নাম নেই। তাহলে সুধীর চন্দ্র ধারা নাম বাদ যাওয়া আরো এক ভোটারের কথা, আসুন শোনেন। বিষয়টা বলতে অন্য কিছু নয়। বিষয়টা হচ্ছে যে আমি
হ্যাঁ, জন্ম থেকেই আমাদের বাপ ঠাকুরদা আমাদের বংশ পরম্পরায় সবই এখানকারই বাসিন্দা হয়েছে। আচ্ছা, হঠাৎ করে আমি দেখছি 2002 সালেতে আমার ইলেকশনেতে যে লিস্ট বেরিয়েছে তাতে আমার নাম নাই, কিন্তু আমি দীর্ঘদিন হচ্ছে প্রিজাইডিং অফিসার ছিলাম। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমি নির্বাচন কমিশন দ্বারা প্রিজাইডিং অফিসার হয়েছি। হ্যাঁ, আবার হচ্ছে রিটায়ার করেছি, স্কুলে দীর্ঘদিন চাকরি করেছি, আমি পেনশন পাচ্ছি, আমি পঞ্চায়েতের, আমি হচ্ছে বিধানসভার, আমি লোকসভার সবেতে আমি হচ্ছে প্রিজাইডিং অফিসার থেকেছি। হঠাৎ করে দেখছি যে আর নাম নাই। নাম বাদ যাওয়া নিয়ে তারাও চিন্তায় রয়েছেন। এদিকে নাম বাদ যাওয়া নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি রাজনৈতিক চর্চা। একদিকে যখন সাধারণ মানুষকে হয়রানির জন্য নির্বাচন কমিশন এবং বিজেপিকে দায়ী করার পাশাপাশি প্রত্যেক ভোটারের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল, তেমনি অন্যদিকে রাজ্যের তৃণমূল সরকার এবং প্রশাসনের আধিকারিকদের ওপর নাম বাদ যাওয়া নিয়ে দায়ী করেছে বিজেপি। কি বলছেন তৃণমূল নেতা বিজয় রায়, শুনব। নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বিজেপি সরকার হচ্ছে একই মুদ্রার এপিট আর ওপিট। এদের বিকল্প বা পরিবর্তন কিছু নেই। বিজেপি সরকার যা বলে নির্বাচন কমিশন তাই মুখ বুঝে সেটাকে মান্যতা দেয়। আপনারা লক্ষ্য করেছেন যে এসআইআর 4 তারিখ থেকে শুরু হয়েছে, তারপর থেকে যে 2002 সালের ভোটার লিস্ট প্রকাশ হয়েছে সেটা ভুলে ভরা। কারণ 1991 সালে জাতীয় কংগ্রেসের প্রার্থী শোভা দেবী, ওনার নাম বর্তমান 2002 লিস্টে নাম নেই। এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় কার? নির্বাচন কমিশন নাকি কেন্দ্রের বিজেপি সরকার? বাংলার মুখ্যমন্ত্রী বারে বারে বলেছিলেন যে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, কিন্তু নির্বাচন কমিশন কোনো কর্ণপাত না করে যে 2002 ভোটার লিস্ট প্রকাশ হয়েছে, যার সঙ্গে লিঙ্কেজ করতে হবে বর্তমানের ভোটার লিস্ট, সেই লিঙ্কেজটাকেই উনি উড়িয়ে দিচ্ছেন। আমরা দেখেছি আমার রঘুবাটি অঞ্চলের হরিশ্চন্দ্রপুর গ্রামেতে এমন এক পরিবার, 5টা পরিবারের নাম নেই। তারা কোথায় যাবে? তারা যদিও নির্বাচন কমিশনের যুক্তি, যদি 2002 সালের ভোটার তালিকায় কারোর নাম বাদও যায় বা না থাকে, তারাও ভোটার তালিকায় নাম তুলতে পারবেন প্রয়োজনীয় নথি দিয়ে। এই বিষয়ে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, আসুন শোনাই। এসআইআর এর কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে গোঘাটের আর পুরনো কংগ্রেস ক্যান্ডিডেট যিনি বিধানসভায় লড়েছেন, ওনার এবং ওনার ওয়াইফের নাকি আর নাম নেই 2002 ভোটার লিস্টে। তো এটা একবার ভেবে দেখার বিষয় আছে যে নির্বাচন দপ্তর কাজটা করায় ঠিক আছে, কিন্তু আর তার কাজটা করে কারা সেটা তো দেখতে হবে। যে ভিডিও করে, ভিডিও কাদের হাতে আছে এটা তো ভাবতে হবে। আজকে পশ্চিমবঙ্গ সরকার যাবতীয় কাজ ক্যাজুয়াল লেবার দিয়ে করিয়ে আর তাদের সেই কাজটা যে ভুল হয়েছে সেটা সেখানে ভুল, এটা নির্বাচন দপ্তরের ভুল নয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।